পাবনার ফরিদপুর উপজেলার দিঘলিয়া হাজী জয়ন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াকে শিক্ষকরা ফুল দিয়ে বরণ করে নেন। সভায় শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য, সাবেক প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত সভাপতি বলেন, অটো পাসের সংস্কৃতি পরিহার করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভা শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। ধন্যবাদ। আমি আশাবাদী যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষার প্রতি যে নজর দিয়েছেন এবং আমাদের শিক্ষামন্ত্রী আপনারা জানেন, ইতিপূর্বেও ছিলেন, যে এই শিক্ষামন্ত্রীর কথা শুনলে প্রত্যেকটি প্রতিষ্ঠানের শিক্ষকরা কেঁপে ওঠে যে এখন আর নকলের সময় নেই, লেখাপড়া করেই পাশ করতে হবে। এই ক্ষেত্রে আমরাও চাই, আমি এই প্রতিষ্ঠানের নবগঠিত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরে আমার চিন্তা ভাবনা আছে, আমার এই প্রতিষ্ঠান থেকে শিক্ষকদেরকে নিয়ে আমি আলোচনা করে যে আগামী দিনে শিক্ষার মান যেন খুবই ভালো হয়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। মাদকের বিষয়ে আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। মাদক অলরেডি ইতিমধ্যে মাদকের বিষয়ে সারা বাংলাদেশে সকল মাদক সেবী, সকল মাদক ব্যবসায়ীকে প্রতিনিয়ত ধরে কোর্টে চালান দিচ্ছে এবং আপনার ভ্রাম্যমাণে জেল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা মাদক ফরিদপুর উপজেলা শুধু নয়, সারা বাংলাদেশকে মাদককে আমরা উচ্ছেদ করব। আর আমাদের প্রথম স্লোগানই মাদককে না বলুন, শিক্ষাকে হা বলুন। যাই হোক, সেই ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের ছেলে মেয়েরা কিন্তু অটো পাস করে ফেলছে। তো আমরা ওই পড়াশোনায় ফিরে যেতে চাচ্ছি না। আমরা বই পুস্তক পড়ে আমরা ভালো রেজাল্ট করতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা দরকার।